ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের প্রচারণা শুরু করেছি। আমরা ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি, শিক্ষার্থীদের ধারে ধারে যাওয়া গিয়ে তাদের আকাঙ্ক্ষার কথা, তাদের প্রত্যাশার কথাগুলো শোনার চেষ্টা করছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আজকে 100 বছর পার করেছি। এখানে যতগুলো সংকট আছে সবগুলো কৃত্রিম সংকট। এই সংকটগুলোর মূল কারণ হচ্ছে এখানে প্রপার এক্সিকিউটিভ প্ল্যান না থাকা, পলিসিগত জায়গায় সমস্যা। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা এই পলিসিগত জায়গায় কাজ করতে চাই। আমরা অনেকগুলো সমস্যাগুলো আমরা নোট করেছি, আমরা প্রতিদিনই বলছি। তো এই সমস্যাগুলো চিরতরে একদম নির্মূল করা যায় যদি আমরা সঠিক একটা এক্সিকিউটিভ প্ল্যান নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসবো এবং আমরা এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করব। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা আমাদের 36টি সংস্কার প্রস্তাবনা দিয়েছি, 12 মাসে করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করব সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদেরকে রেসপন্স দিচ্ছে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষায় আমরা অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারের প্রথম যে দাবি সেটা হলো ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, যেটা 1 বছর আগে আমরা বিশ্ববিদ্যালয়কে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানেও বলেছি এবং সেটা আমাদের কমিটমেন্ট। ক্যাম্পাসে প্রতি বছর যেভাবে আমাদের সেমিস্টার ফাইনাল হয়, যেভাবে আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, সেভাবে ডাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করবো ইনশাআল্লাহ। 9 তারিখের পরে আবার পরবর্তী বছরে নির্ধারিত সময়ে যেন 9 তারিখে যেন ডাকসু নির্বাচন হয়, অথবা নির্ধারিত 1 বছর পূর্ণ হওয়ার পরে যেন ইস্তেহার ঘোষণা হয়, সেটার জন্য আমরা কাজ করব এবং এটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে ডাকসু নির্বাচনটা সঠিক সময়ে এটা আয়োজন করা। একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই। বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে। আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিটিস এনশিওর করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যাদের ভালো রেজাল্ট থাকবে, যাদের একাডেমিক এক্সেলেন্সি থাকবে, তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা তাদেরকে নিয়োগ নেওয়া হবে। কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। তো এই নিয়োগের কারণে আমাদের একাডেমিক যে এনভায়রনমেন্ট, সেই একাডেমিক এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে। এবং একই সাথে আমাদের যে গবেষণায় যে বাজেট, সেই বাজেটের কথা আমরা বারবার বলছি। একটি যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই, অবশ্যই আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে, আমার লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে। আমার যে লাইব্রেরিগুলো আছে, আজকে বিজনেস ফ্যাকাল্টি ই লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ। আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে। 30 বছর, 35 বছর, 40 বছর আগের মেশিনগুলো এখন ওখানে পড়ে আছে। তো এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হইতে পারে না। একই সাথে আমাদের যে একাডেমিক মেইল আছে, সেই একাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই। তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ, তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো যেন তারা ব্যবহার করতে পারে, সকল প্রিমিয়াম অ্যাপসগুলো যেন তারা ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি। সেই আবাসন সংকট দীর্ঘমেয়াদী, আবাসন সংকট যেন দূর হয়, সেটার জন্য হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভাতার ব্যবস্থা করব। এবং আমাদের খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার, ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে, সেটার জন্য আমরা কাজ করব। তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তেহার, সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ আমরা 9 তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব। এবং সে কারণে আমরা আমাদের স্লোগান দিয়েছি, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। যে এই স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, এখানে চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে, এখানে গবেষণার পরিবেশ থাকবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে। সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সঠিক এক্সিকিউটিভ প্ল্যান বিনির্মাণ করা এবং সঠিক পলিসি নির্ধারণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা,
আমাদের অনেকগুলো কনসার্ন আছে। এর মধ্যে প্রথমত কনসার্ন হলো নির্বাচন কমিশনের তাদের যে অপেশাদারিত্ব আচরণ। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি। তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। সো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্লেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমাদের প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর একই সাথে আমরা বলেছি আমাদের মাত্র 8টা সেন্টার, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে এবছর আমাদের ভোটার প্রায় 40,000-এর কাছাকাছি। তো এই 8টি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায় যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডের এখানে 3টা হলকে দেওয়া হয়েছে, জগন্নাথ হল, এরপর হলো জহু হল, SM হল, জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে। তো ওই জায়গায় প্রায় 6,000 ভোট। কীভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে 3টা হল, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল এবং একই সাথে আবার সোফিয়া কামাল হলকে পাশে দেওয়া হয়েছে। প্রায় 10,000-এর মতো ভোটার। তো ওই কার্জনের মতো একটা জায়গায়, ছোট জায়গায় যদি 10,000 ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার 41টা করে ভোট দিতে হবে, তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায় সেটার জন্য আমরা অনুরোধ করেছি। এবং একই সাথে আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের বোনদের, কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল। সেই বঙ্গমাতা এই 2টা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে। তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায় এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।